বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও ভাইজানেরা, মহান আল্লাহ তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, বর্তমান সময় দেখতে পাওয়া যায় বহু নামাজি নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে বোনের ফরজ নষ্ট করে, নামাজ পড়ে অপর মুসলমানের জানে কষ্ট দেয়। ও নামাজি, তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কিভাবে, কাকে ফলো করে? আমার নবীকে ফলো করে। বিশ্ব নবী তিনি জানিয়ে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেমন নামাজ পড়ি তোমরা তেমন নামাজ পড়বে, তবেই তোমরা গুনাহ থেকে মুক্ত থাকবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাইজানেরা, নবী প্রসঙ্গে তিনটি হাদিস বলবো আপনাকে। ও ভাইজানেরা, আমার নবী কোন নামাজের কথা বলেছে? কলা মুআয ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ ইয়াউসিনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য কিছু নসিহত করেন। ইজা বিনতা সাইয়াতান ফাআমাল বিজামতিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। এ আমার সাহাবী বাবা, যখন পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, পাশাপাশি একটু সম পরিমাণে নেকি করে দেবে। কিয়ামতের মাঠে গুনাহ যখন তোমাকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে, ওই নেকি তোমাকে বাধা দেবে, আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। একটা হলো, আগে বলেন নেক্সট হাদিস। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়াউসিনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য আরো কিছু নসিহত করেন। ওয়ানাস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানি। এ আমার সাহাবী বাবা, পাপ করতে গিয়ে, গুনাহ করতে গিয়ে প্রতিবেশী ধার্মিককে দেখে ভয় করো, পাপ করতে যে আমার আল্লাহকে ভয় করো। কথাটা কেমন? আমার দিকে চান। এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, তাই অনেকে গান শুনে না, শুনে না শুনে। এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, অনেকে বিড়ি খাই না, খাই না। ও সোনা মানেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমি আপনাকে ধরিয়ে দেব। যারা ধূমপান করেন, যারা এমনি করে বিড়ি পান করেন, ধূমপান করবে না, করবে না। কেন না? এটা আমার নবী তিনি মানে না। ও আমার ভাইজানেরা, ধূমপান করাটা কি? ধূমপান করাটা হলো হারাম। হারামের কাছাকাছি ফতোয়াকে দিয়েছেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি খাওয়াটা মাকরুহ তাহরিমি। আমাদের ইমাম ফতোয়া দিয়ে দিয়েছে। ভাইজানেরা, বিড়ি খাওয়াটা একটু আগে আমি আপনাকে শুনিয়েছি আমার নবী তিনি পছন্দ করে না। আমি আপনাকে ধরিয়ে দেব। ও বিমানজিরা, আগের জামানায় যারা গরুর গাড়ি চালাতো এদেরকে কি বলা হতো? গাড়োয়ান। গাড়োয়ান। এক তারিখে একটা গাড়োয়ান রাতের ধরে গরুর গাড়িটা নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাই। যেতে 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 গরুর গাড়ির চাকাটা রাস্তা থেকে ঢালে নামতে লেগেছে। গরু গাড়িটা পাল্টে খাবে বলে গাড়োয়ান ওই সময়ে আল্লাহ দরবারে দোয়া করে, আয় রাব্বি আল্লাহ, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে। গাড়োয়ান দোয়া করে, দোয়ার পরে দেখতে পেয়েছি একটা নুরানি চেহারা বিশিষ্ট মানুষ। ওই মানুষটা বলে, গাড়োয়ান তুমি ওদিকে ধরো, আমি এদিকে ধরি। দুজনা ধরাধরি করে গরু গাড়ির চাকাটা ঢাল থেকে উপরে তুলে দিয়েছে। গরু গাড়িটা পাল্টে খেলো না। একটু মহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও সমাজ ভাই বাপজিরা,
ওই সময় গাড়ওয়ান ওনাকে জিজ্ঞাসা করে, কে আপনি, আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি, আপনি কে, একটু দয়া করে বলেন। ওই ব্যক্তিটা বলেছিল, গাড়ওয়ান আমার পরিচয় কি তুই নিবি, আমার পরিচয় কি তুই জানবি, তবে তুই জেনে নেই আমি অন্য কোনো ব্যক্তি না, আমি হলাম বিশ্ব নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী পাকের জামাই হযরত আলী। বাজানেরা ওই আলোর দ্বারাই দেখতে পাচ্ছি দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নূর আর নূর চমকাই। গাড়োয়ান বলে, ভাই আলী, দূরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে কে উনি, ওনার পরিচয় কে একটু দেবে। ওই সময় গাড়োয়ান বলে, ওই সময় আলী বলে, গাড়োয়ান দূরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে উনি অন্য কোনো ব্যক্তি না, উনি হলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। উনি আল্লাহর নবী, উনি আল্লাহর হাবিব। গাড়োয়ান চাই না আমার নবীর পরিচয়টা পেয়েছে, ইনি অন্য কোন ব্যক্তি না, ইনি হলেন শাফিউল মুজনাবিন, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, ইনি হলেন খোদার হাবিব। গাড়োয়ান চাই না আমার নবীর পরিচয়টা পেয়েছে। গাড়োয়ান দেরি করে না, ছুটে 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 আমার নবীকে স্পর্শ করবে, আমার নবীকে মুসাফা করবে। কিন্তু আল্লাহর নবী তিনি দূরে সরে যায়, মুসাফা হয় না। ভাইজানেরা, গাড়োয়ান ফিরে এসে বলে, এ ভাই আলী, আল্লাহ নবী ওখানে এসেছে, আমাকে মুসাফা কেন করে না, আমি কি অন্যায় করেছি, আমার অপরাধটা কি একটু বলো। ওই সময় আলী বলে, গাড়োয়ান তুমি নামাজ পড়ো, রোজা করো, তুমি হজ করেছো, তুমি দিন শরিয়াতের গোলামি তুমি করো, তবে তুমি দৈনন্দিন ধূমপান করো, বিড়ি খাও, ধূমপান করে এত দুর্গন্ধযুক্ত অবস্থায় আছো। আল্লাহর নবী বিশ্ব নবী ওখানে এসেছে, তোমাকে মুসাফা করে না। আমার বাপজি ভাইজানেরা, হজ মানে কিন্তু বুঝার জিনিস। কিছু কথা আপনাকে বুঝে বুঝে বাড়ি যেতে হবে। আমি আপনাকে ধরিয়ে দেব, আমি হাদিসের ব্যাখ্যাটা কি দিচ্ছিলাম, এই মাহফিলে বসে 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 ওয়াজ শুনতে লেগেছে, অথচ বিড়ি খাই না। একটু হ্যাঁ বলেন না, সব কি ফারিস্তা বসে আছেন নাকি আপনারা? এসব পার্টি এখানে নেই। ও সোনা মানেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু এই মাহফিলে বসে 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 ওয়াজ শুনতে লেগেছে। অনেক কি গান শোনে না, যুবক ছেলে মোবাইলে স্ক্রিন টাচ মোবাইল, শুধু গান না, এই মোবাইলের মধ্যে আরো অনেক কিছু। যুবকরা ভালো বুঝছে আমি কি বলতে চাইছি। এ যুবক, আমি তোমার শত্রু না, আমি তোমার ইমানি ভাই হিসাবে বলে গেলাম। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যে ব্যক্তি চরিত্র হারিয়েছো তার কাছে হারাবার মতো আর কিছু নাই। বিশ্বাস করো যুবক ছেলে, আল্লাহ যখন তোমাকে যুবক করে পাঠিয়েছে, একটা নারী আল্লাহ তোমার লেগে ঠিক রেখেছে, তার সাথে তোমার বিয়ে হবে, ইসলাম কবুল হয়ে যাবে। ও সোনা মানেরা, আমি হাদিসের ব্যাখ্যা আপনাকে দিচ্ছিলাম। এই মাহফিলে বসে বসে যারা গান শোনে, ও গান হচ্ছে গান হতে 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 হঠাৎ ইমাম সাহেবকে দেখতে পেয়েছে, এই গানটাকে বন্ধ করে দে, এমন বলে না, এরকম বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাদিসে তাই বললেন, কলাস্তাহি মিনাল্লাহ কামা তাসতাহি মিন সালিহি জিরানি। পাপ করতে গিয়ে, গুনাহ করতে গিয়ে বিশ্বাসকে দেখে ভয় করো, বিচ্ছাটাকে দেখে ভয় করো, আলেমকে দেখে ভয় করো, বক্তাকে দেখে ভয় করো, মুফতিকে দেখে ভয় করো, ইমামকে দেখে ভয় করো। এ পৃথিবী বান্দা বান্দিরা, গুনাহ করতে যেয়ে, পাপ করতে গিয়ে আমার আল্লাহকে ভয় করো। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আমি তিনটি হাদিস আপনাদের খিদমতে
বলবো বলেছিলাম, দুটি হাদিস হয়েছে। এবারে শেষ ভাইজানেরা, সাহাবী মুআয ইবনে জাবাল আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে শেষ হাদিসটা বলে দেন। আল্লাহর নবী বলে, ওয়ালা সাল্লি সালাতি মুআদ্দাইন কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। এই আমার সাহাবী বাবা, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, মনে মনে নিয়ত করে নেবে, এটাই আমার জীবনের শেষ নামাজ। এমন যদি তোমার থাকে, ওই নামাজ তোমাকে গুনাহ থেকে মুক্তি দেবে। একটু মহব্বতে হবে কি সুবহানাল্লাহ। ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, দুনিয়ার পাপ থেকে আমাদের বাঁচতে হবে না হবে না? গুনাহ থেকে বাঁচতে হবে না হবে না? এই তো গত বছরে আলেম ওলামাদের গাড়ির চাকা ঘুরিনি চৈত্র মাস থেকে। কেন? লকডাউন। ভাই করোনা। আমি যারা হাদিস, যারা আপনার কিতাবি আলেম, হাদিস এবং কোরআন রিসার্চ করে এটাই পাওয়া যাচ্ছে, এই মাঝে মাঝে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের তরফ থেকে কিছু আযাব নেমে আসবে। কেন? এটা বান্দার দুহাতের কামাই ফসল। পৃথিবীর জমিনে বান্দা বান্দীরা, বেটা ছেলে মেয়ে ছেলেরা, এরা পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে সীমানা পেরিয়ে যাবে। আমার আল্লাহ শিক্ষামূলক একটু আযাব দিয়ে দেবে। এটাই তো করোনা। আমার আব্বা করোনার সময় কি অবস্থা? হ্যাঁ, এখন তো আমার জারি করে দিয়েছে মুখে মাস্ক পরতে হবে। মাস্কের আবার নতুন ফ্যাশন বেরিয়েছে। একটা দোকানে দেখছি মাস্ক বিক্রি হচ্ছে, এই মাস্কখান দিয়ে সোজা একটা চেন লাগানো, চেন। আমি দোকানদারকে বললাম যে ভাই এই মাস্ক তো ঠিক আছে, ধুলো ঢুকবে না, কোনো ভাইরাস ঢুকবে না, কিন্তু এই মাস্কখানা চেনটা লাগানো কেন? বলে এটা নতুন বেরিয়েছে, যারা বিড়ি খায় এদের খুব অসুবিধা হচ্ছে, এই জন্য মাস্কের এই মাস্কখান দিয়ে চেন টাঙানো আছে। ও যখন ইচ্ছা হবে বিড়ি খেয়ে নেবে, আবার চেন টেনে দেবে, মাস্কটা এমনি করে আটকে যাবে, ভাইরাস মুক্ত থাকবে। কি অবস্থা দেখেন আমার সোনা। আমার বক্তব্য একটাই, বান্দা আপনি পৃথিবীর জমিনে শয়তানি ফেরকা, শয়তানি রাস্তা, মদ পথ সব ছেড়ে দিয়ে আপনি যদি আল্লাহর দিকে আসতে পারেন, আপনি যদি নামাজি হতে পারেন, মুমিন হতে পারেন, আপনার নিরাপত্তা দেবে আমার আল্লাহ। এটা জোরে হবে সুবহানাল্লাহ। এখন বলুন, এই যে গুনাহ আমরা করি, যে পাপ আমরা করি, যে গুনাহ আমরা করি, এই পাপগুলো, এই গুনাহকে আল্লাহ কিয়ামতের মাঠে, মাহশরের ময়দানে, কবরে আমাদের জন্য জারি সাপ বানিয়ে দেবেন। মিশকাত শরীফের হাদিস, সাপের থুতু যদি পৃথিবীর কোন জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত কোন সবুজ তরুলতার জন্ম নেবে না। এই সাপের বিষ এত মারাত্মক। আল্লাহর ওলি নামজার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইনি প্রথম জীবনে পাপ করতেন, গুনাহ করতেন। হুজুর নামাজ তো পড়তেন না, এমনকি মদ পান করতেন। তো আব্বা তো দেখেছে ছেলে তো ভালো হয় না, আমি যদি ছেলের বিয়েটা দিতে পারি, হয়তো আমার ছেলেটা ভালো হতে পারে। তাই মালিকের আব্বা মালিককে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, নাম যার সামিয়া। কি নাম বললাম? সামিয়া। দেখতে দেখতে 4 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মালিক যে পাপ সে পাপ, যে গুনাহ সে গুনাহ। নামাজ তিনি পড়েন না, তিনি মদ পান তিনি ছাড়েন না। এক তারিখে এই মালিক বাজারে বসে বসে মদ পান করে, মাতলামি করে, আর কে জানো মালিককে বলতে লেগেছে, এ মালিক তুই এখনো মদ পান করছিস, তুই জানিসনি, তুই শুনিসনি, তোর নয়নের পুতুলি, আদরের দুলালি, তোর কলিজার টুকরা সামিয়া, ও কিন্তু পুকুরে ডুবে মারা গেছে। যা, যদি মেয়ের মরা মুখটা দেখতে চাস, এই মুহূর্তে তুই বাড়িতে চলে যা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেই না এই কথা শুনেছে, দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, তিনি দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে, ছুটে এমনি করে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে বলে, এ আমার বিবি, আমাদের সামিয়া নাকি মারা গেছে। বিবি
কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামী আপনি তো আমার কথা শোনেন না, আপনি তো ভালো হন না। আপনি যেই না বাজারে মদ পান করতে লেগেছে, আমি বাড়িতে ছিলাম, মসজিদের আজানের ধ্বনিটা আমার কানে চলে এসেছে। নামাজের কথা, আমি আপনার বিবি নামাজে দাঁড়িয়ে গেছি। এই সুযোগ নিয়ে আমাদের সামিয়া ও কিন্তু সাদে খাটে বসে খেলা করতে করতে আমাদের সামিয়া ও কিন্তু পুকুরে পড়ে গেছে। সামিয়া পুকুরে গেছে, একটা টাইমে পায়ের তলায় মাটি পেল না, ও তো সাঁতার জানে না। আমাদের সামিয়া হাবুডুবু খেতে খেতে আমাদের সামিয়া মারা গেছে। স্বামী আমাদের সামিয়া মারা গেছে। মহল্লার মানুষ সামিয়ার লাশকে তুলে বারান্দায় শোয়ানো আছে। জান মেয়ের মরা মুখটা একটু জনমের মতো দেখে আসেন। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে লেখা, ওই মালিক দেরি তিনি করেন না, অপেক্ষা তিনি করেন না। তিনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সামিয়ার কাছে পৌঁছে গেছে। সামিয়ার কাছে গিয়ে দেখে আমার সামিয়া ঘুমিয়ে পড়েছে, আমার সামিয়া ঘুমিয়ে আছে। মালিক কাঁদতে কাঁদতে বলে, মা সামিয়া, আমি মাতাল হলো তো তোর বাপ আমার জানে দয়া রয়েছে, আমার জানে মায়া রয়েছে। যখন আমার বিয়ে হয়নি আমি তখন 2 বোতল করে মদ খেতাম, যখন আমার বিয়ে হয়েছে আমি তখন 1 বোতল মদ খেতাম, আর 1 বোতলের মধ্যে পয়সা দিয়ে আমি তোর জন্য খাবার নিয়ে আসতাম। এ মা সামিয়া, আজকে আমি খাবার নিয়ে এসেছি, কি আমাকে খাবার নেবে, কি আমাকে আব্বা আব্বা বলে ডাকবে? আমি কাকে খাবার খাইয়ে দিয়ে আমার জানটা ঠান্ডা করব। মালিক তিনি কাঁদতে লেগেছে। মহল্লার মানুষেরা বলে, মালিক কিচ্ছু করার নেই, আল্লাহর বান্দিনী আল্লাহকে ডেকে নিয়েছি, আল্লাহকে তুলে নিয়েছে, ওকে এই মুহূর্তে দাফনটা দিতে হবে। 3টি জিনিস খুব দ্রুত করতে হয়। আমি কিন্তু হাদিস বলছি, মিসকাত শরীফ। 3টি জিনিস খুবই দ্রুত করতে হয়। নাম্বার 1, যদি কোনো ব্যক্তির কাছে ঋণী হয়ে থাকে, তার ঋণটাকে দ্রুত তাড়াতাড়ি পরিশোধ করতে হয়। নাম্বার 2, যদি বাড়িতে উপযুক্ত কন্যা মেয়ে থাকে, এই মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি মারা যায়, তাকে তাড়াতাড়ি দাফনের কাজটা সমাধা করতে হবে। তো সামিয়া তো মারা গেছে, কিছু করার নেই, ওকে এই মুহূর্তে দাফনটা দিতে হবে। তো সামিয়াকে কবরস্থ দিয়ে করেছে, দাফন দিয়েছে। দেওয়ার পরে এবারে সামিয়া মালিক মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মালিক কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে গিয়ে মালিক হুজুর একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? কিয়ামতের স্বপ্ন। মালিক তিনি ঘুমিয়ে গিয়ে কিয়ামতের স্বপ্ন দেখছে। অভিযানেরা কি মজার কথা দেখেন, এখন কি পাপ করবেন সোনা ও মা বোনেরা, এ যুবক ছেলেরা, আমার মুরব্বী বাপজিরা, পাপ করবেন না, গুনাহ করবেন না। আপনি যে পাপ করবেন, আপনি যে গুনাহ করবেন, আপনার কবরে কিয়ামতে আপনার জন্য কি হয়ে যাবে একটিবার শুনলে আপনার তওবা করতে মন চেয়ে যাবে। আমার সোনা মানিরা, আল্লাহ ওই মালিক এমনি করে স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন? কিয়ামতের স্বপ্ন। কিয়ামত শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা দিনে কিয়ামত শুরু করে দিয়েছে। কিয়ামতের মাঠে আমি মালিক, আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, আমার কি হবে? হঠাৎ কে যেন আমাকে চিল্লে বলে, এ মালিক তুই পালিয়ে যা। কেন না? পিছনে তাকিয়ে দেখ, বিরাট 4-7 ফনা তুলে আসে। এই সাপটা তোকে মেরে দেবে, এই সাপটা তোকে খেয়ে নেবে, এই মুহূর্তে পালিয়ে যাও। ওই সময় মালিক দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। পিছনে তাকিয়ে তাকে সত্যি একটা বিরাট সাপ ফনা তুলে আসে। আমি মালিক, আমাকে কামড়ে দেবে, আমাকে মেরে দেবে। আমার মালিক তিনি দৌড়াতে লেগেছে, ছুটে ছুটে মালিক কাউকে
পাই না, এক ব্যক্তিকে পেয়ে গেছে। ব্যক্তিটা মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পুরার নূর চমকাতে লেগেছে। মালিক বলে, কে আপনি? আপনার পরিচয় কে একটু দেবেন? ওই ব্যক্তিটা বলেছিলেন, এ মালিক, আমার পরিচয় কি তুই নিবি? আমার পরিচয় কি তুই শুনবি? তবে তুই জেনে রেখে দে, আমি অন্য কোন ব্যক্তি না, আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূল। আমি অন্য কোন ব্যক্তি না, আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে হবে সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব। মালিক যেই না আমার নবীর পরিচয় পেয়েছে, মালিক দেরি করে না, অপেক্ষা করে না। আমার নবীকে বলছে, হুজুর দেখেন না ওই সাপটা ফনা তুলে তুলে আসে, আমাকে মেরে দেবে, আমাকে খেয়ে নেবে। হুজুর আপনি একটু আমাকে বাঁচান। আল্লাহ নবী বলে, বিশ্ব নবী বলে, এ মালিক, পৃথিবীর জমিনে তুই আল্লাহকে ভুলেছিলিস, আমি নবী, আমাকে ভুলেছিলিস। পৃথিবীর জমিনে তুই নামাজকে ভুলেছিলিস, কোরআনকে ভুলেছিলিস, শরীয়তকে ভুলেছিলিস। পৃথিবীর জমিনে যেমন তুমি আমাকে ভুলেছিলে, আজ কঠিন কিয়ামতের মাঠে আমি নবী তোর জন্য ভুলে গেলাম, আমি তোর লেগে কিচ্ছু করতে পারি না। মালিক আমার নবী পাকের কদম শরীফটা জড়িয়ে ধরেছে, বলছে, হুজুর আপনি তো সেই নবী, আপনি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ নবীকে দয়ার নেতা করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু আমার জন্য কিছু করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এ মালিক, তুই আমার পা ছেড়ে দে। সত্যি সত্য তুই যেটা আমাকে শোনাবি, আমি দোজাহানের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার নবী, আমি যে মায়ের নবী। এ মালিক, আমি তোর লেগে কিছু করতে পারি না, তবে আমি তোর জন্য একটা রাস্তা বলতে পারি, একটা পথ বলতে পারি। তুই সামনের দিকে চলে যাবি, সামনের দিকে একটা জাবাল দেখতে পাবি, এই জাবাল পাহাড়টা টপকে একটা বালাখানা দেখতে পাবি, এই বালাখানায় তুই প্রবেশ করে যাবি। পৃথিবীর জমিনে যদি তোর কোনো আমানত থেকে থাকে, সে তোকে মুক্তি দিতে পারে। যা, এই মুহূর্তে চলে যা, সামনের দিকে চলে যা। ওমা ভাইজানেরা, মালিক দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে, ছুটে 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 এমনি করে সামনের দিকে দৌড়াতে লেগেছে। পিছনে তাকিয়ে দেখে ওই সত্যি সত্য সাপটা ফনা তুলে তুলে আসে। এই সাপটা আমাকে মেরে দেবে, সাপটা আমাকে খেয়ে নেবে। তাই মালিক তিনি দৌড়ে দৌড়ে এমনি করে সামনের দিকে যেতে লেগেছে। ও সোনার ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না কিন্তু এই মালিক ছুটে 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 একটা জাবালকে দেখতে পেয়েছে। এই জাবালটাকে টপকে একটা বালাখানা দেখতে পেয়েছি। ঝিকিমিকি চেহারা বালাখানা, এত সুন্দর বালাখানা আমি কোনো সময় দেখিনি। এই মালিক তিনি দেরি না করে এই বালাখানার মধ্যে ঢুকে পড়েছি, প্রবেশ করেছে। গিয়ে বলতে লেগেছে, কে আছো আমাকে বাঁচাও গো, কে আছো আমাকে বাঁচাও গো। হঠাৎ ছোট ছোট দুটি কচি কণ্ঠ মালিকের কানে ভেসে আসে, আব্বা আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, সাপ এখানে ঢুকতে পারে না। মালিক তিনি বলে, আরে আরে এ কণ্ঠ সে কণ্ঠ, পৃথিবীর জমিনে আমার কন্যা ছিল, আমার সামিয়া ছিল, আমি মালিক আমার মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। এ মা সামিয়া, কোথায় মা, তুমি কোথায়? সামিয়া সামনে চলে এসেছে, আব্বা আপনি চিন্তা করবেন না, সাপ এখানে ঢুকতে পারে না। পৃথিবীর জমিনে যারা নিষ্কলঙ্ক পুত পবিত্র হবে, বেগুনা মাসুম যারা হয়ে যাবে, এদের ইন্তেকালের পর
পরে আমার আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে মুক্তি দিয়ে দেবে, এদেরকে জান্নাতে দিয়ে দেবে। এটা হলো বালাগণদের থাকার জায়গা, এটা হলো জান্নাতেরই টুকরা। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই সামিয়া কি করলেন? তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটু আগে আপনাদের খিদমতে বলছিলাম না যে আমার পরে ফুরফুরা শরীফের হুজুর আসবেন, তিনি পৌঁছে গেছেন আমাদের মাহফিলে। একবার জোরে মুহাব্বতে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। শুনেন, এদিকে সাপ রেডি। সামিয়া বলছে, আব্বা আপনি টেনশন নেবেন না, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, এই সাপ আপনাকে কামড়াতে পারবে না, আপনাকে খেতে পারবে না। আব্বা এটা হলো পালাগণদের থাকার জায়গা। সামিয়া কি করলে? সামিয়া হাতখানা তুললে, হাত থেকে একটা আলোর ঝলক বেরিয়ে পড়েছে, সাপের মাথায় পড়েছে, সাপটা পুড়ে ছাই হয়ে গেছে। মালিক বলছে, মা সামিয়া, এই কিয়ামতের মাঠে এত ব্যক্তি থাকতে সাপ কাউকে তাড়া করে না। মা এই সাপটা আমাকে কেন তাড়া করে? মা মা সাপটা আমাকে কেন খাবে? মা ওই সময় সামিয়া বলছে, আব্বা পৃথিবীর জমিনে আপনি পাপ করতেন, আপনি গুনাহ করতেন, আপনি মদ পান করতেন, আপনি নামাজ পড়তেন না, যত পাপ আপনি করতেন সমস্ত পাপকে আমার আল্লাহ আপনার জন্য জারি সাপ বানিয়ে দিয়েছেন। মালিক হুজুর তিনি কিতাবে লিখছেন, আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুম থেকে স্বাভাবিক হয়ে গেলাম। ইস, পৃথিবীর জমিনে যে পাপ আমি করি, গুনাহ করি, অন্যায় করি, এই পাপগুলো আল্লাহ কবরে কিয়ামতে আমার জন্য ভয়ঙ্কর সাপ বানাবে না। আমি মালিক, আজ থেকে আমি তওবা করলাম, আমি আজ থেকে পাপ করব না, আজ থেকে গুনাহ করব না, আজ থেকে আমি নামাজ ছাড়ব না, আজ থেকে আমি মদ পান করব না। মালিক তিনি তওবা করলেন, তওবাতুন নসুহা করলেন। মালিককে আমার আল্লাহ তিনি কবুল করে নিয়ে পরবর্তীকালে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমার শোনা, এই জন্যই তো মাহফিল। দুনিয়ার অন্যায় থেকে, পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বাঁচাবে, কবরে আমাদেরকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কঠিন অবস্থায়, আব্বা অত্যন্ত কঠিন অবস্থায় আপনি আমি ভারতের জমিনে অবস্থান করছি। কথা বলুন, ঠিক না? কারণ দিকে 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 ইসলামকে মিটাবে বলছে, কোরআনকে মিটাবে, আল্লাহর কোরআনকে মিটাবে, মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ কি জানে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ সবই জানে। আমার আল্লাহ শুধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সচ্চা মুমিন হতে পারো, যদি তোমরা সচ্চা মুসলমান হতে পারো, পূর্ণ মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দিয়ে দেব। সত্য হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। আজকে যা চলছে এটা আমাদেরই কারণ। আমি আপনাকে বলবো, আমার সোনা, ভারতের জমিনে কোরআন থাকবে না, মুছে যাবে, ইসলাম থাকবে না, মিটে যাবে। কিন্তু পৃথিবীর বেঈমান বেদিনগণেরা আজকে কঠিন অবস্থায় মুসলমানদের একটা তেরা সৃষ্টি হচ্ছে যে সত্যি আগামী দিনে ইসলাম থাকবে কি মিটবে। মনে রাখবেন, এই ইসলামের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ তিনি কালামে কোরআনে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কোন বেঈমানি শক্তি ইসলামকে ফুঁক দিয়ে নিভাতে পারবে না, ইসলামকে মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে আসবে ওরাই কিন্তু মিটে যাবে। আমি আল্লাহ ওদেরকে নাস্তা নাবুদ করে দেব। এটা জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকতে হবে। শোনা ভাই,
আজকে কেন? আজকে কেন? আজকে না হলে দিল্লির জমিনে মস্তানি কাস্তানি করছে, দেখেছেন তো? মালাবার কত বড় দাড়ি রেখেছে, আরে বাপরে বাপ, বড় দাড়ি রেখেছে। ভাই এর আগে কি দাড়ি ছিল? আমাদের ভারতের প্রধানমন্ত্রী দাড়ি কিন্তু ছিল না। এখন কেন? কোন ডাক্তার নাকি বলেছে দেখো মুসলমানদের নবী দাড়ি রাখার কথা বলেছে, এই দাড়ি রাখলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ভাইরাস কিন্তু অ্যাটাক করতে পারে না। ওমাল করোনার ভয়তে বড় দাড়ি রেখে দিয়েছে। ভাই ভাই কত বড় চিটা, আমাকে ভুল বুঝতে হবে না। আরে ও তো ছোট ছোট ফেরাউন, ছোট দাজ্জাল। আমার আল্লাহ বড় বড় ফেরাউনকে, নমরুদকে শেষ করে দিয়েছে ভারতের জমিনে। আজকে শুধু না, অতীতে এমনি করে জি ইসলামের উপরে আঘাত এসেছিল ইসলামকে বন্ধ করে দেবে বলে, কিন্তু কসম খোদার কোরআনকে বন্ধ করতে পারে নাই, ইসলামকে বন্ধ করতে পারে না। এটা আমার আল্লাহ পাকের একটা ওয়াদা। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাই দিল্লির জমিনে বাদশা শাহজাহান, আপনারা নাম শুনেছেন, এই বাদশা শাহজাহান দিল্লির জমিনে জামা মসজিদ তৈরি করে দিয়েছে। জামা মসজিদ তৈরি করার পরে দিল্লির জমিনে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জামাত হচ্ছে। তদানীন্তনকালে কিছু হিংসুক খ্রিস্টান পাদ্রী তারা সিদ্ধান্ত নিয়েছে দিল্লির জমিনে হাজারে হাজারে মুসলমান কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ইসলামের রমরমা চলছে। অতএব এটাকে বন্ধ করতে হবে, ইসলামকে বন্ধ করতে হবে, জামা মসজিদে নামাজ বন্ধ করতে হবে, আজান বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে কি করতে হবে? না, বাদশা শাহজাহানের দরবারে যাব, বাদশা শাহজাহানের কাছে গিয়ে বলবো যে ইসলাম ধর্ম হলো মিথ্যা, আমরা ইসলাম ধর্মকে মিথ্যা বলে প্রমাণ করিয়ে দেব। উনি এমন একটা বাদশা, উনি আমাদের কথা মেনে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে থাকেন। তদানীন্তনকালে খ্রিস্টান পাদ্রীগণেরা দলে 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 বাদশা শাহজাহানের দরবারে পৌঁছে গেছে। ও বাদশা জাহাপানা, আমরা আপনার কাছে এসেছি একটা বক্তব্য নিয়ে, একটা প্রশ্ন নিয়ে। বাদশা শাহজাহান বলতে লেগেছে, তোমাদের কি বক্তব্য? বলে বাদশা শাহজাহান, আপনি দিল্লির জমিনে জামা মসজিদ তৈরি করেছেন, আজান হচ্ছে, নামাজ হচ্ছে। এই বাদশা শাহজাহান, আমরা আপনাকে প্রমাণ করাতে পারি, আমরা আপনাকে বলতে পারি ইসলাম ধর্ম হলো মিথ্যা। আরে বাদশা শাহজাহানের সামনে যখন এমন কথা বলেছে, বাদশা শাহজাহান তাদেরকে আঘাত করে না। মুসলমানদের চরিত্র এটা। বাদশা শাহজাহান বলছে, বাবা ইসলাম ধর্ম মিথ্যা কেমনে হলো? বলেন না, ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, আজান মিথ্যা, নামাজ মিথ্যা। বলে সত্য কোনটা? বলে সত্য হলো আমাদের খ্রিস্টান ধর্ম। বাদশা শাহজাহান বলছে, প্রমাণ করতে পারবে? তখন ওরা বলছে, যদি আমরা প্রমাণ করাতে পারি আপনি আমাদেরকে কি দেবেন? বাদশা শাহজাহান বলছে, ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, আমার আল্লাহর দ্বীন মিথ্যা, আমার নবী মিথ্যা। যদি প্রমাণ করাতে পারো, আমি বাদশা শাহজাহান দিল্লির জমিনে এমনি করে জামা মসজিদে আজান নামাজটাকে বন্ধ করে দেব। কি করতে হবে? বাহাস মুবাহাসা হবে। 10 জন খ্রিস্টান পাদ্রী বাহাস করবে, আর মুসলমানদের পক্ষে 10 জন হাক্কানি যোগ্য আলেম তারা বাহাস করবে। চুক্তিনামা লেখা হলো, যদি বাদশা মুসলমানেরা হেরে যায়, আলেম ওলামারা হেরে যায়, তাহলে আজান নামাজ বন্ধ হয়ে যাবে দিল্লির জমিনে। আর যদি খ্রিস্টান পাদ্রীগণেরা হেরে যায়, ওরা ঈমানের কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি আপনাকে সংক্ষেপে শুধু মূল জিনিসটা বলে দেব। বাদশা শাহজাহান তদানীন্তনকালে দিল্লির জমিনে খুঁজতে লেগেছে হাক্কানি আলেমে দ্বীন, যোগ্য আলেম ব্যক্তিত্ব, এদেরকে তালাশ করতে লেগেছে। পেয়েও গেছে। 10 জন আলেমকে পেয়ে নিয়ে এমনি করে বাহাসে পাঠিয়ে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী 10 জন বাহাস করবে। কোথায় কোথায়? দিল্লির জমিনে লালকেল্লার ভিতরে। ওখানে বাহাস হবে, তর্কযুক্ত হবে। ও সোনামানিরা, বাদশা শাহজাহান তিনি তো জানেন আমার আল্লাহ তিনি কোরআনে জানিয়ে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু
নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, কেন